পটুয়াখালীতে রেকর্ড ৩,৫০০ হেক্টর জমিতে হচ্ছে তরমুজ চাষ, যা থেকে চলতি মৌসুমে হতে পারে ১,৩০০ কোটি টাকার বাণিজ্য। তবে একই সময়ে বাড়তি তরমুজ সরবরাহের ফলে কমে যেতে পারে দাম, যেখানে নেই সংরক্ষণের যথাযথ ব্যবস্থাও, জানিয়ে খানিকটা ঝুঁকিতেই আছেন কৃষকরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পটুয়াখালীর কৃষক শাহাবুদ্দিন মৃধা ধানের বদলে ১৬ একর জমিতে করেছেন তরমুজ চাষ। একর প্রতি খরচ ১.৫ লাখ টাকারও বেশি, যা জোগাতে ঋণ নিয়েছেন ব্যাংক ও এনজিও থেকে। এখন দুশ্চিন্তা ফলন আর দাম নিয়ে। ২০ লাখ টাকার মতো অলরেডি গেছি গিয়া, এখনও মনে করেন তো খরচা রয়েই গেছে, ফলের আমাদের কিছুই করতে পারিনি। একই রকম দুশ্চিন্তা জেলার অন্য চাষিদেরও। তথ্য বলছে, জেলায় এবছর ৬টি জাতের তরমুজ চাষ হচ্ছে প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় যা ৭,০০০ হেক্টর বেশি। এবার লক্ষ্য প্রায় ১,৩০০ কোটি টাকার বাণিজ্য, কিন্তু শঙ্কা একই সময়ে বাড়তি যোগানের ফলে কমে যেতে পারে দাম। নেই সংরক্ষণের যথাযথ ব্যবস্থাও। আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে তো সবকিছুই ভালো, আর যদি মাল এক সমান ওঠে তাহলে আমরা দাম ভালো পাবো না। এই ব্যবসাটা মানে জুয়া খেলার মতো, যদি যে বছর হয়ে এবার লটারি, আর না হইলে একবারে সর্বনাশ, একবারে পথের ভিখারি ফকির। নতুন জিনিস দাম বেশি, আমাকে বেশি দামে কেনা লাগে, আবার বেশি দামে বিক্রি করা লাগে। মালামাল বেশি উঠলে তখন একটু দাম কমে যায়, তখন একটু ক্রেতারাও কিনে শান্তি পায়। কৃষি বিভাগ বলছে, বাজার নিয়ন্ত্রণ বা সংরক্ষণ ব্যবস্থার বিষয়ে নেই কোনো স্পষ্ট নির্দেশনা, ফলে রয়ে যাচ্ছে খানিকটা ঝুঁকি। কৃষকের যাতায়াত ব্যবস্থা, তারপরে যে সময় হারভেস্ট করবেন তারা, সেই সময় প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, আবহাওয়া সব কিছু ঠিক থাকে, তবে আমরা আশা করছি যে কৃষক লাভবান হবে এবং আমাদের ফলনও ভালো হবে। এবং এর জন্য বিশেষ করে আমাদের যে কৃষিকর্মী রয়েছেন মাঠে, তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কৃষকদেরকে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, জেলায় পেশাদার কৃষকদের পাশাপাশি শিক্ষিত তরুণরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন, যাতে তৈরি হচ্ছে অন্যদের কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।